including 17,000 children. How do you explain the 7? গাজা আজ শুধু রক্তে রাঙানো নয়, এটা হয়ে উঠেছে কর্পোরেট লোভের এক বিশাল পরীক্ষাগার। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ সম্প্রতি এমন এক রিপোর্ট প্রকাশ করেছেন যা কাঁপিয়ে দিয়েছে বিশ্ব বিবেককে। এই রিপোর্টে প্রকাশিত 48টি বড় কর্পোরেট প্রতিষ্ঠানের তালিকা যারা সরাসরি ইসরায়েলি দখলদারিত্ব, উচ্ছেদ এবং গাজায় চলমান গণহত্যায় জড়িত। শুধু মুনাফার জন্য প্রযুক্তি, অস্ত্র, কৃষি, এমনকি হোটেল বুকিং সাইট পর্যন্ত বিক্রি করেছে মানবতা। প্রতিবেদনে বলা হয়েছে তালিকার শীর্ষে রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, আইবিএম, প্যালান্টির, ক্যাটারপিলার, হুন্দাই, ভলভো, লকহিড মার্টিন। এই সব কোম্পানি শুধু প্রযুক্তি বা যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করছে না, বরং ল্যাভেন্ডার, ওয়াইরস্ট্যাডির মতো এআই ভিত্তিক হত্যাযন্ত্রও দিচ্ছে ইসরায়েলি বাহিনীকে। তথ্য নজরদারির জন্য মাইক্রোসফট ও অ্যামাজন তাদের ক্লাউড এআই টেকনোলজি ইসরায়েলকে দিয়েছে সরকারব্যাপী প্রবেশাধিকার। আইবিএম তো সরাসরি প্রশিক্ষণ দিচ্ছে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীকে। অস্ত্র ব্যবসায়ও থেমে নেই। লকহিড মার্টিন, লিওনার্দো এসপিএ, ফ্যানুক সবাই যুক্ত গাজায় ব্যবহৃত F-35 যুদ্ধবিমান প্রকল্পে। শুধু 2023 থেকে 2024 ইসরায়েলের সামরিক ব্যয় 65% বেড়ে হয়েছে 46.5 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দখলদারির সহায়ক হিসেবে কাজ করছে ক্যাটারপিলার, হুন্দাই, ভলভো। দখলদার নির্মাণ ও ধ্বংসযজ্ঞে ব্যবহার হচ্ছে এদের যন্ত্রপাতি। এমনকি এয়ারবিএনবি ও বুকিং.কমও দখলকৃত জমির হোটেল ভাড়ায় অংশ নিচ্ছে। এছাড়া কে দিচ্ছে অর্থের জ্বালানি? ব্ল্যাকরক ও ভ্যানগার্ড বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যারা এসব কোম্পানিতে বিনিয়োগ করে লাভ করছে গণহত্যার অর্থনীতি থেকে। আর বিএনপি পারিবাস অ্যান্ড বার্কলেসের মতো ব্যাংক ইসরায়েলের ঋণ সংকটে সহায়তা করছে। এ নিয়ে আন্তর্জাতিক আইন কি বলছে? জাতিসংঘের রিপোর্ট বলছে এসব কোম্পানির কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। এমনকি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত নির্বাহী কর্মকর্তারা আইসিসির মতো আদালতে বিচারের মুখোমুখি হতে পারে। 2024 সালে আন্তর্জাতিক বিচার আদালত বলেছে ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখল আক্রমণাত্মক এবং তা যত দ্রুত সম্ভব শেষ হওয়া উচিত। এর ভিত্তিতে জাতিসংঘের সাধারণ পরিষদ দাবি করে যে ইসরায়েল 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তার অবৈধ উপস্থিতির অবসান ঘটাবে। বিশ্বের বহু প্রতিষ্ঠানের চোখে ফিলিস্তিন এক বাজার, মানবতার আর্তনাদ নয়, বরং গিনিপিগের মতোই। এখন প্রশ্ন হলো, এত রক্তের ব্যবসার জবাব কে দেবে? মানবতা নাকি মুনাফা? আমরা কি এখনও ওই অ্যাপে বুক করব, ওই কোম্পানির পণ্য কিনব, নাকি মানবতার পক্ষে দাঁড়াবো? জান্নাতুল অর্পিতা, প্রজন্ম 24।